বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে ২-৩ দিন বলছে আবহাওয়া অফিস। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর। ঝিনাইদহের থানাপাড়া একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এবং নারায়ণগঞ্জে লিটন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড। বরগুনায় দুদকের মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার সহ ২ জনের ১০ বছরের কারাদণ্ড। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। নাটোরে ভোররাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টি আর মেঘলা আবহাওয়ায় উঠতি রবি ফসল সহ আমের মুকুলের ক্ষতির শঙ্কা করছেন স্থানীয় কৃষি বিভাগ। হিলিতে নিম্নচাপের কারণে হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় চরম বিপর্যয় পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষ সহ শিক্ষার্থীদের। বৃষ্টি হওয়ার কারণে হিলি স্থল বন্দরে পণ্য খালাস করতে পারছেন না শ্রমিকরা। অন্যদিকে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে আমের মুকুল সহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। নওগাঁয় থেমে থেমে ভারী বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়া সহ বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২-৩ দিন রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমদ। সকালে চট্টগ্রামের হালি শহরে আর্টিহালি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এই সময় তিনি আরও বলেন, বর্তমানে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর অভূতপূর্ব অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সকালে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে নারায়ণগঞ্জগামী ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ বাস সহ চালককে আটক করেছে। এদিকে কুমিল্লা চান্দিনার কুটুমপুরে কাভার্ড ভ্যান চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে থানাপাড়ায় একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে স্বামী শৈলেন দেবরায় তার স্ত্রী জেবারানীকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদিকে টাঙ্গাইলের সখীপুরে স্বামীর হাতে নববধূ খুনের অভিযোগ উঠেছে। গেল রাতে দারিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমি আক্তার ওই এলাকার আব্দুর রৌফ মিয়ার মেয়ে। এই ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে মাজহারুল ইসলাম তানিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও কুমিল্লা ১৪ গ্রামে পরিচয়হীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে লিটন হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ২ আসামি উপস্থিত ও ১ জন পলাতক ছিল। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর KM ফজলুর রহমান জানান, ২০১০ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে আসা আসামি রফিক মিয়া, হাবিব ও শরীফ হোসেন মিলে লিটনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
অন্যদিকে গ্রাহকের টাকা আত্মসাতের দুদকের দায়েরকৃত মামলায় অগ্রণী ব্যাংক বরগুনা তালতলী শাখার সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ও একই এলাকার কড়ুইবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদ হাওলাদারকে 2টি ধারায় 10 বছর কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মরিচপাড়া গ্রামে অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জন নিহত ও 5 জন আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের 5 সদস্যের একটি মেডিকেল টিম কাজ শুরু করেছে। সকালে এই টিমের সদস্যরা বালিয়াডাঙ্গি পৌঁছান। এর মধ্যে ডাক্তার গাজী মোহাম্মদ শাহ আলম টিমের নেতৃত্ব দিচ্ছেন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার শাহজাহান নেওয়াজ জানান, 5 সদস্যের টিম গতকাল রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেন। অন্যদিকে এ রোগে আক্রান্ত 5 জনের মধ্যে 4 জনের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। মার্চ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে কুড়িগ্রামের সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে জেলার নাগেশ্বরী উপজেলায় ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। নির্বাচন সামনে রেখে মিছিল, মিটিং আর প্রচারে সরগম ও এই উপজেলা। প্রতিদিনই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নাগেশ্বরী কুড়িগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। 14টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,87,105 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,42,788 জন এবং মহিলা ভোটার 1,44,317 জন। নদীবেষ্টিত এ উপজেলায় বিপুল ভোটারের অবস্থান থাকায় নির্বাচন সামনে রেখে ভোটারদের দৃষ্টি আকর্ষণে দিনরাত ছোটাছুটি করছেন প্রার্থীরা। এবার এ উপজেলায় আওয়ামী লীগের পক্ষে মোস্তফা জামান, জাতীয় পার্টির মহিবুল হক খোকন এবং বিএনপির উপজেলা সভাপতি গোলাম রসুল রাজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন মানুষের সুখে দুঃখের পাশে দাঁড়িয়েছি, সে কারণে আমি আশা করি এবং এই আপামর জনগণ আমাকে তাদের সমর্থন দেবেন এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। একদিকে নৌকার প্রার্থী একাদশ সংসদ নির্বাচনের বিজয়ের ধারা অব্যাহত রাখতে তৎপর, অন্যদিকে নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদী অন্যান্য দলের প্রার্থীরাও। কোন রকম দুর্নীতি যদি না হয়, তাই ইনশাআল্লাহ দলবল নির্বিশেষে গণতন্ত্র মনা মানুষ সবাই আমাকে ভোট দেবে। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সকল পর্যায়ের লোকজন যেন আমাদের ভোট দিতে পারে। থেমে নেই ভাইস এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। আমি ক্ষমতায় এলে আমাদের এই অবহেলিত এলাকার যত নারী আছে তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার দৃঢ় পদচারণা করে আমরা আমাদের এই এলাকাকে উন্নয়নের শিখরে পৌঁছে দেব। তবে যিনি জনগণের পাশে থাকবেন তাকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। সংবাদ শেষ করব 8ম আরটিভি স্টার অ্যাওয়ার্ডের খবর দিয়ে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেওয়া হলো আজীবন সম্মাননা। শিল্পী জগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 25 গুণীর হাতে তুলে দেওয়া হলো পদক। মাঝে মাঝে গান আর নাচের তালে উতলা হলো উপস্থিত সবার মন। এর মধ্য দিয়ে শেষ হলো 8ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2018। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত চলে জমকালো অনুষ্ঠান। আরও জানাচ্ছেন কানাল আমিন। মঞ্চ প্রস্তুত, তারকারা উপস্থিত, কেবল অপেক্ষা শুরুর। অপেক্ষার শেষ হলো। মঞ্চে উপস্থাপক হয়ে এলেন পরিচিত 2 তারকা, চঞ্চল চৌধুরী আর তারিন জাহান। পর্দা উঠল 8ম আরটিভি স্টার অ্যাওয়ার্ডের। আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2018। সম্ভাষণ দিয়েই শুরু। আরটিভি ও স্পন্সর প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন অতিথিদের। যে যেখানে আছেন, যিনি যেখানে অভিনয় করেন, তার সাফল্যস্বরূপ তাকে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে সেই ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাবে, এটা আমি মনে করি। আমাদের পর্দাকে প্রতিনিয়ত উজ্জ্বল করছেন যে শিল্পীরা, যাদের মেধা মনন দিয়ে আরটিভির পর্দাকে
ভরিয়ে রাখছেন, দর্শকদের কাছে প্রিয় করে তুলছেন, তাদেরকে আসলে একটি ছাতার নিচে একসাথে করার একটি প্রয়াস এটি। প্রত্যেক বছরে ওরা আয়োজন করে থাকে শিল্পীদেরকে সম্মানিত করার জন্য, শিল্পীরা অনুপ্রাণিত হয়, এটা একটা ভালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আজকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠান উদ্বোধন করে শুভকামনা জানান আরটিভিকে। যারা ভালো পারফর্ম করছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। সব টেলিভিশন চ্যানেল এই ধরনের অ্যাওয়ার্ড প্রদান করে না, এজন্য আরটিভি নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য। পরে আলোর রোশনাই শোভিত মঞ্চে আসেন সাদিয়া ইসলাম মৌ ও তার দল। নৃত্যের ছন্দে আর তালে মোহিত হন দর্শক। অনুষ্ঠানে পদক দেওয়া শুরু ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের মধ্য দিয়ে শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী, রচয়িতা ও পরিচালকের নাম ঘোষণা হলো একে একে। অতিথিদের কাছ থেকে পদক গ্রহণ করলেন বিজয়ীরা, যার 3টি পদকই গেছে ধাঙ্গর নাটকের ঝুলিতে। অভিনন্দন আপনার নিশো। স্টার অ্যাওয়ার্ডের মাহেন্দ্রক্ষণ বলা হয় আজীবন সম্মাননা প্রদানের মুহূর্তকে। এর মাধ্যমে প্রতি বছরই মিডিয়া জগতের কোনো এক কিংবদন্তিকে আজীবন সম্মাননা জানায় আরটিভি। এবার সে সম্মান পেলেন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। এত আনন্দ লাগছে যে আরটিভিকে যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। আগামী 8 মার্চ মুক্তি পাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যদি একদিন। এক ঝলক পরিবেশনায় দেয়া হলো তারও আগাম বার্তা। সানরাইজ সিনেমাতে বাংলাদেশের মানুষকে পরিবারের কিছু খুবই মূল্যবান অনুভূতি দেওয়ার চেষ্টা করেছি। পদক প্রদান আর নাচ গানের মধ্য দিয়ে চলতে থাকে আরটিভির জমকালো আয়োজন। 1 ঘন্টার নাটক ও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, অপরাধ অনুসন্ধান বিষয়ক নাটক, সঙ্গীত ও ব্যান্ডদল বিভাগে মোট 25টি পদক দেওয়া হয় 25 গুণীর হাতে। কণ্ঠশিল্পী আসিফ, আখি আলমগীর, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সহ তারকাদের তারাঝলমলে পরিবেশনা মুগ্ধ ও মোহিত করে দর্শকদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকবে 2-3 দিন বলছে আবহাওয়া অফিস। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল 2 যাত্রী। ঝিনাইদহের থানাপাড়ায় একটি বাসা থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। এবং নারায়ণগঞ্জে লিটন হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড। বরগুনায় দুদকের মামলায় অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার সহ 2 জনের 10 বছরের কারাদণ্ড। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।